या हबीब अल्लाह या रसूल अल्लाह मुनकर नाकिर आशिया सवाल करबे बसाइया मुनकर नाकिर आशिया सवाल करबे बसाइया दिबेन गो नबी पर्दा उठाइया जानाइबो सालाम कदम धरिया जानाइबो कदम धरिया या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह। ও বন্ধুরে নবীর কন্যা হযরতে ফাতেমা তাহলে ওই মা বোনদেরকে জান্নাতে নিয়ে যাবে যে মহিলারা স্বামীর অবাধ্য হইব স্বামীরে তুইটাই কইরা কথা বলবো। হ্যাঁ তাহলে মা বোনেরা জান্নাতে যাওয়ার জন্য স্বামীর সঙ্গে ব্যবহার কেমন লাগবে? বড় ভালো, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। হাদিস শরীফে তো এমনও আছে মহিলারা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনার বাবার বাড়িতে দূর কসবা বাজার সইয়ালা পুরা কসবা বাজার তাদের কাছে এটা সিমটম এখন নরমাল মনে হয়। জামাই থাকে এই জায়গায় ওই জায়গায় কাজে কর্মে, যদি যাইতে না দেয় ঘরাইয়া একবার ভাতের কি কয় ডেকসিরা আসার মারে, একবার সসপেন্ডে আসার মারে, একবার প্লেট আসার মারে, করে না এমন? মা বোনদেরকে বলবো মা আল্লাহর ওয়াস্তে স্বামীর আদেশ মানেন। যদি জান্নাতে যাইতে চান বলে হুজুর আমি জান্নাতে যাইতে চাই না, তাহলে আপনি স্বামীর আদেশ মানার দরকার নাই, তুইটাই করেন। স্বামীর সকালে একটা দুপুরে একটা উষ্টা দিয়ে যায় অসুবিধা নাই। তবে জান্নাতে যদি যাইতে চান স্বামীর সঙ্গে ব্যবহার কি ভালো লাগবে না খারাপ? স্বামীর সঙ্গে ব্যবহার কি ভালো লাগবে না খারাপ? মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাইতে হইলে নামাজ কি 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত? কোন রকম রমজান মাস আসতে যদিও কোরআন শরীফ খুলে বয় 1 মাসের লাগে ফইরা কোন রকম এটা আবার তাও করে রেখে দেয়। আল্লাহর দোহাই মা বোন এই কথাটা একটু মনে রাখেন। আমি বর্তমান সমাজে জাস্টিফাই করে দেখছি, বর্তমান সমাজে 100%-এর ভিতরে 99.9% মহিলারা রমজান মাস ছাড়া কোরআন শরীফ পড়ে। বেড়াইতো এটা বাতি দিলাম, এরা কাম নিয়ে ব্যস্ত, কোরআন শরীফ পড়বো কোন সময়? তবে হ্যাঁ মসজিদে এমন অনেক মুরব্বী অনেক যুবকদেরকে মাঝে মাঝে দেখা যায় যারা এই টাইমে বল ব্যাট নিয়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা, এরা আল্লাহ তাআলার ইবাদত করে। তো বোঝা যায় দুনিয়াতে এখনো পর্যন্ত 2-1 জন মানুষ আল্লাহকে স্মরণ করার কারণে এই দুনিয়া এখনো দুনিয়া আছে। কারণ আল্লাহ তাআলা বলছে যে দুনিয়ার মধ্যে যখন কিয়ামত হবে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকার মতো একটা লোকও থাকতো না। দুনিয়াতে আল্লাহ কই আমরা ডাকি না, জি আল্লাহ কই ডাকার মতো লোক থাকবো। তবে যে লোক ডাকবো আল্লাহ এই লোকের ডাক শুনতো না। মসজিদের ইমামের পেছনে দেখবেন নামাজ পড়তে যায় যেটি দাঁড়ায় সুদখোর ঘুষখোর এলাকার ভিতরে যেটি চুরি চুট্টামি করে এটি যে ইমামের পেছনে নামাজে দাঁড়ায়, এলাকার ভিতরে ভালো মানুষটি আর ইমামের পেছনে কার হয় না। কারণ ভালো মানুষ মসজিদে ইমামের পেছনে জায়গা পায় না। আর যে ব্যক্তি ভালো মানুষ একবারে মসজিদের কোনার ভিতরে দেখবেন খুব দিক দিয়ে একবারে লাশ কোনার ভিতরে বয়ে রয়েছে, কারণ ভালো মানুষ যাইতে পারতো না। আর যেটি ফুংড়া ফেংড়া এটি 10 জন ডেইয়া সামনের কাতারে যায় বই। কথা কন না কেন? ঠিক না ঠিক না? বাড়ি মাহফিল না হইয়া মাঠের ভিতরে হইতো তাহলে দেখতেন মানুষ যেমন আইতো, এটা উদাহরণ হিসেবে যা আইছেন আপনারা আলহামদুলিল্লাহ। অসুবিধা হইতেছে আপনার আর? তাহলে মা বোনেরা জান্নাতে যাইতে হইলে নামাজ লাগবে, হ্যাঁ নামাজ লাগবে, রোজা লাগবে। যুবক ভাইয়েরা মুরব্বীরা জান্নাতে যাইতে হইলে ইমাম হাসান হোসেনকে যদি জান্নাতে আপনার সর্দার বানাইতে চান নামাজ লাগবে, নবীর প্রেম লাগবে, নবীর মোহাব্বত লাগবে। আল্লাহ তাআলা এই মোহাব্বত আমরার অন্তরে দান করক, জোরে কোন আমিন। বাজানো হে আমার জেঠুয়া মুরা এলাকার মা বোনেরা পর্দার অন্তরাল মধ্য থেকে একটু আলোচনাটা শ্রবণ করেন। এবার আমার নবী ডাক দিয়া কয় আমার কাছে জিবরাইল আইসা কই ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিটারে কারবালার ময়দানে এজিদের দলেরা জবা কইরা দিব। আমার নবী কয় মানি না। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মানতে চান আপনি বললে কারবালার ময়দানের মাটিটা আমি আপনারে দেখাইতাম পারি। হযরতে জিবরাইল আইসা আমার নবীর হাত মুবারকে কারবালার ময়দানের একটু ধুলাবালি যখন দিলেন আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল এই মাটিটা কিসের মাটি? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এই মাটি হলো কারবালার মাটি, যে জায়গায় হযরত ইমাম হুসাইন রে জবা করব। নবী গো আমি সেই কত বইলা দিয়া যায় যখন দেখবেন এই মাটির রংটা লাল হইয়া গেছে। কি হইয়া গেছে? লাল হইয়া গেছে। মনে করবেন এই মাটিটা লাল হওয়ার সাথে সাথে হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া গেছে। বন্ধুরে আমার নবীর কাছে যখন এই খবরটা আসলো আমার নবী মসজিদে নববীর মানে মদিনা
শরীফের বারান্দার ভিতরে বসা, আমার নবীর কাছে হযরত ইমাম হুসাইন নবীজির বামরান মুবারকের উপরে বসা, আমার নবীজি ইমাম হুসাইনের গলা মুবারকের ভিতরে চুমা দিতেছে। এমন টাইমে হযরত ফাতেমা মসজিদে নববীর বাবু সালাম একটা দরজা আছে, যারা হজ করছে তারা জানে, বাবু সালাম দরজার সামনে দিয়া হযরত ফাতেমা যখন আগমন করতেছে, ফাতেমা ছায়া দেখে অন্যদিন আমার নবী হযরত ইমাম হুসাইনের ঠোঁট মুবারকে চুমা দেয়, গাল মুবারকে চুমা দেয়, কপালে চুমা দেয়। এই দিন আমার নবী ইমাম হুসাইনের কোথায় চুমা দেয়? ফাতেমা একটা ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা। বুঝতে পারলাম না কারণটা। আপনি অন্য সময় ইমাম হুসাইনের গাল মোবারকে চুমা দেন, অন্য সময় ইমাম হুসাইনের ঠোঁট মোবারকে চুমা দেন, অন্য সময় ইমাম হুসাইনের কপাল মোবারকে চুমা দেন। আব্বা বলেন না আজকে কেন আমার ইমাম হুসাইনের গলা মোবারকে চুমা দেন? মা ফাতেমা নিজেই বলতেছে, আমি দেখছি আমার আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি উনি চোখ মোবারকের পানিগুলা ছাইরা দিছে। আল্লাহর কসম রে, ছোট একটা বাচ্চা দুধ পান না করতে পারলে যেমনে কান্দে, আমার আব্বারে আমি দেখছি এমন ভাবে কান্না করে। আমি জিগাইলাম, নবী গো কেন আপনি এভাবে কান্না করেন? আমার আব্বা আমার উত্তর দেয়, ফাতেমা রে, আমি কান্না করার কারণ হইল আমার এই ইমাম হুসাইন তোমার পুত্র, এই হুসাইন রে কারবালায় এমন কিছু মানুষ জবা করে দিব, আমার হুসাইন কারবালার ময়দানের মধ্যে কল্লা থাকবে একদিকে, ইমাম হুসাইনের দেহ মুবারক থাকবে একদিকে। ফাতেমা কয়, আব্বা আপনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তো হাবিবুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আপনি যদি আমার আল্লাহরে বলেন আমার আল্লাহ ইমাম হুসাইন রে শাহাদাত থেকে বাঁচাইবো। আমার নবীজি কান্দে আর কয়, ফাতেমা আমি আমার আল্লাহর কাছে এই আদেশটা করতাম না, এই অনুরোধটা করব না। বলে কেন? আমার আল্লাহ কইছে আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে যাইয়া যখন ওনার গলা মুবারক তারে শহীদ করে দিব, ইমাম হুসাইনের কারবালার ময়দানে যত ফুটা রক্ত মাটির মধ্যে ফরবরে, ওই প্রত্যেক ফুটা রক্ত মুবারকের বিনিময়ে আমি নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ করে দিব। বন্ধুরে আমার গভীর মনোযোগ দেন। ফাতেমা কয়, আলহামদুলিল্লাহ। কিরে ফুট মরে গেলে মা তো আলহামদুলিল্লাহ কয় না? মা কানতে কানতে বেসমার। ফাতেমা কয়, আমার ফুট মরতো না, কারণ যারা শহীদ তারা মরে না। আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে যায় তোমরা তারারে মৃত বইল না। আল্লাহ কেন? যারা শহীদ তারা আল্লাহর রাস্তায় যায় ফি সাবিলিল্লাহ, তারারে তোমরা মৃত কইও না। আল্লাহ কয়, বাল আহইয়াগুন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এরা যারা মরা কয় এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। যারা শহীদ হইছে তারা কি মরা না জিন্দা? আমার কথা না আল্লাহর কথা। কুরআনুল কারীমের মধ্যে 2 পারার মধ্যে আল্লাহ তাআলা সরাসরি কইছে, সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরে আমার হযরত ফাতেমা কয়, আল্লাহ আমি তো ধৈর্য ধরবো, আমার সন্তানরে জবা করব। আল্লাহ গো আমার সন্তান যে ইন্তেকাল করবে, শাহাদাত বরণ করবে, আমার সন্তানের শাহাদাতের খবর আমি ফাতেমা পাবনি। আমার দয়াল নবী কয়, ফাতেমা তখন তুমি দুনিয়াতে থাকবা না, তুমি জান্নাতের গ্রাণ পাইয়া যাইবা। বন্ধুরে এমন ভাবে যাইতে 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 হযরত আলী চলে গেলেন দুনিয়া।